বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আজকের ভিডিওর মাধ্যমে আমরা পিতামাতাকে অসন্তুষ্ট করার ভয়াবহ পরিণাম সম্পর্কে একটি শিক্ষণীয় ঘটনা জানব। সেই ঘটনাটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের জুরাইজ নামে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি জনবসতি থেকে দূরে একটি ইবাদতখানা তৈরি করে সবসময় সেখানে আল্লাহর ইবাদত করতেন। একবার তার মা তার সাথে দেখা করতে এসেছিলেন। জুরাইজ তখন ইবাদতখানার ভিতর দরজা বন্ধ করে নামাজ পড়ছিলেন। তার মা তার নাম ধরে ডেকে বললেন, হে জুরাইজ, আমি তোমার মা এসেছি, তুমি দরজা খুলো, আমার সাথে কথা বলো। জুরাইজ তখন মনে মনে বলতে লাগলেন, একদিকে নামাজ আর অন্যদিকে মায়ের ডাক। মায়ের ডাকে সাড়া দিলে নামাজ নষ্ট হয়ে যায়, আর সাড়া না দিলে মায়ের অসন্তুষ্ট হওয়ার ভয়। আমি কোন দিকে যাই? শেষমেশ জুরাইজ মায়ের ডাকে সাড়া দিলেন না, মা ফিরে চলে যান। পরের দিন মা আবার আসেন। সেই দিনও এই একই অবস্থা। তার মা আবার ফিরে যান। তৃতীয় দিন পুনরায় এসে মা তাকে বললেন, হে জুরাইজ, আমি তোমার মা এসেছি, তুমি আমার সাথে কথা বলো। কিন্তু জুরাইজ নামাজে মশগুল ছিলেন, তাই মায়ের ডাকে সাড়া দেননি। তখন তার মা আল্লাহর কাছে বদদুয়া করে বলেছিলেন, হে আল্লাহ, জুরাইজ আমার ছেলে, আমি তার সাথে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু সে আমার সাথে কথা বলল না। হে আল্লাহ, তুমি ওকে বেশ্যা নারীর মুখ না দেখানো পর্যন্ত মৃত্যু দিও না। এদিকে জুরাইজের ইবাদতখানায় মাঝে মধ্যে এক রাখাল আসত। রাখালটি এক মহিলার সাথে ব্যভিচার করেছিল। এতে মহিলাটি গর্ভবতী হয়ে পড়ে এবং সে একটি পুত্র সন্তান প্রসব করে। তখন লোকেরা তাকে জিজ্ঞেস করে, এ বাচ্চার বাপকে? মহিলাটি মিথ্যা করে বলেছিল, এই ইবাদতখানায় যে বাস করে সেই এর বাপ। একথা শুনে এলাকার মানুষগুলো জুরাইজের সেই ইবাদতখানাটি ব্যঙ্গে ঘুরিয়ে দেয় এবং তারা জুরাইজকে বলেছিল, তুমি অমুক মহিলার সাথে ব্যভিচার করেছ, সে তোমার থেকে একটি বাচ্চা প্রসব করেছে। জুরাইজ বললেন, আচ্ছা, তোমরা সেই মহিলা ও তার বাচ্চাকে নিয়ে এসো। তখন এলাকার মানুষরা সেই বাচ্চা ও মহিলাকে হাজির করে জুরাইজ সেই নবজাতক শিশুকে জিজ্ঞেস করেছিলেন, বলো তোমার পিতাকে। শিশুটি তখন সেই রাখালের নাম বলেছিল। এটা ছিল জুরাইজের একটি কেরামত। লোকেরা সেই সদ্য ভূপিষ্ঠ বাচ্চার কথা শুনে জুরাইজের বুজুর্গকে স্বীকার করে বলেছিল, আমরা আপনার ইবাদতখানাটি সোনা রূপা দিয়ে নির্মাণ করে দেব। তিনি বলেছিলেন, না, আল্লাহর ওলিরা সোনার উপর গড়ে থাকতে চান না, বরং তোমরা পূর্বের ন্যায় মাটি দিয়ে ইবাদতখানাটি নির্মাণ করে দাও। হাদিসে বর্ণিত এ ঘটনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে যত বড় ইবাদতকারী হোক না কেন, পিতামাতাকে অসন্তুষ্ট করলে তার শোচনীয় পরিণাম ভোগ করতেই হবে। জুরাইজের মতো কারামত সম্পূর্ণ ইবাদতকারী ব্যক্তি, যার কথায় নবজাতক শিশুর জবান খুলে গিয়েছিল, তিনিও মায়ের বদদুয়া থেকে সেও রেহাই পাননি, অথচ তিনি নামাজে মশগুল ছিলেন। এ দ্বারা আমাদের অনেক কিছু শিখার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।